আসসালামু আলাইকুম। নতুন বাড়িতে আরেকটি নতুন সকাল হয়েছে। এখনো গুছিয়ে উঠতে পারিনি, কাজকর্ম শেষ হওয়ার নাম নেই। এনিওয়ে এখন অনেক সকাল, বাট ব্যাকগ্রাউন্ডে অনেক রোদ ঝলমল দেখতে পাচ্ছ। আমার হাজব্যান্ডকে এখন আমি কাজে ড্রপ করে দিয়ে ব্যাক করার সময় অনেক বাজার টাজার করে আসবো। সেগুলো কীভাবে গুছাই, কীভাবে সব কিছু ম্যানেজ করছি সেগুলো শেয়ার করব। অনেক ক্লিনিং আছে, তাড়াহুড়ো করে অনেক কিছু করেছি। সকালে নাস্তা টাস্তা বানিয়েছি। ওই যে আমার ছেলে দেখেন কি করেছে, ফ্লাস্ক তারপরে বটল রেখে চলে গিয়েছে। এগুলো এসে গোছাতে হয়। ওই যে আমার পিচ্ছি মেকআপ বক্স আমার ছেলেমেয়েরা গিফট করেছিল মাদার্স ডেতে, সেটা দিয়ে একটু আইব্রো করেছি, হালকা লিপস্টিক দিয়েছি। দ্যাটস ইট, নো ফাউন্ডেশন অন মাই ফেস। আচ্ছা ঠিক আছে, ওকে ড্রপ করে দিয়ে বাজারটাতে নিয়ে এসে বাকিটা শেয়ার করছি। সি ইউ লেটার। ওকে গাইজ, আই এম ব্যাক। সবাই খালি বলে গাইজ গাইজ, আমিও গাইজ বলা শুরু করেছি। আরো আরো আছে। এই যে এই যে এগুলো টেস্কো, তারপর কিছু গ্রোসারি স্টোর মিলে এগুলো শপিং করেছি। এখন এগুলো গোছাবো। তার আগে আমার ক্লিনিং আছে, কিছু ক্লিনিং করতে হবে। যেমন নাস্তা বানিয়েছি, ইটস এ মেস। এইটার জন্য আমি একটা প্রোডাক্ট এনেছি, ইন্ডাকশন হব ক্লিন করার জন্য। আই বট দিস। অনলাইনে অনেক ভালো রিভিউ দেখেছি, সেটা দেখে আমি কিনেছি। এখন স্প্রে করে মুছবো, দেখি কেমন হয়। ওয়ান মোর থিং, ইট নিডস টু বি রিয়েলি কোল্ড। হ্যাঁ, গরম অবস্থায় স্প্রে করা যায় না। যারা ইন্ডাকশন ইউজ করবো তারা তো জানেনি। ওহ, চুলটা একটু বাঁধি, অস্থির লাগছে, অস্থির। এগুলো একটু গুছিয়ে রাখি, জায়গায় জিনিস জায়গায় রাখলেই ভালো লাগে। এখনও বাসা মেস, এখনও জিনিসপত্র আসতেই আছে। এটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা মানে ব্যাড অর্ডার করেছিলাম। এটা আমি আপাতত এখানে রাখছি, এখনও প্লেস খুঁজে পাইনি। আমি বিছানা কিনেছি, ওই যে অটোমেন যেগুলো অনেক কিছু রাখা যায় সেগুলো কিনেছি আর কি। এখানে কিছু ফ্যামিলি ফটো রেখেছি। এখানে একটা কিছু মেক করতে হবে, নট নাও, এখন আমরা নিজেদের কাজকর্ম নিয়ে অনেক বিজি। তো এগুলো ফেলতে হবে। আর পুরোনো খাটটা আমি একজনকে দিয়ে দিব। আমার বেশিরভাগ ফার্নিচার আমি ফ্রি অনেকেই দিয়ে দিয়েছি, যাদের প্রয়োজন বা যারা আছেন না, অনেকে নতুন আসছেন ইউকেতে, এখনই কিছু কিনতে চাচ্ছেন না। এটা ছিল কীভাবে ঠিক করতে হবে। এই দেখুন কত সুন্দর রোদ ঝলমলে দিন। ইটস বিউটিফুল আউটসাইড। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে মালার মতো, এটা কিন্তু একটা তসবি। এইটা আমার আগের যে বাসার ওনার, যেখানে আমি রেন্ট থাকতাম, বেসিক্যালি ওনার বাবা আমাকে এটা গিফট করেছেন। দেখে আমার এত ভালো লেগেছিল জিনিসটা, তখন উনি বললেন যে তুমি এটা রেখে দাও। উনি ইন্তেকাল করেছেন কয়েক বছর আগে, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন। তো এই জিনিসটা আমি সাথে করে নিয়ে আসছি। সো আই আই নো হাউ টু ভ্যালু থিংস। মানে বয়স্ক ভদ্রলোক এত আদর করে আমাকে জিনিসটা দিয়েছেন, আমি এটা ফেলিনি, কোথাও রেখেও আসিনি, সাথে করে নিয়ে আসছি। এভরিওয়ান শুড ভ্যালু গিফটস, সেটা ছোটো হোক বড় হোক যেমনই হোক। তো গিফটস ভ্যালু করাটা অনেক ইম্পর্টেন্ট একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে, তাই না? আর এখানে এলোমেলো করে অনেক কিছু সাজিয়ে রেখেছি, এখনও গুছিয়ে উঠতে পারিনি। গুছাতে হলে বাসায় থাকতে হয়, সেই সময় আমার নাই। আচ্ছা, এখন বাজারগুলো গুছিয়ে ফেলি। কিছু সবজি আছে, কাটাকুটি করতে হবে। কেটে রাখলে আমার মেয়ে ওর যখন যা ইচ্ছা ও বানিয়ে খেতে পারে। ও সবজি খেতে অনেক পছন্দ করে। আচ্ছা, এখন কাজে লেগে যাই। কাজে নামার আগে একটু খেয়ে নিই। দুনিয়া চক্কর দিয়েছে মার্কেটে, সো হাংরি। আই এম হ্যাভিং হোমমেড সমোসা। মাটন দিয়ে করেছি, মাটন কিমা দিয়ে, এত টেস্টি। সরি, আপনাদেরকে খেতে হচ্ছে। এইদিকে একটা উইন্ডো আছে, এত চমৎকার ভিউ, মাশাআল্লাহ, কি বলবো। তো আমি টেবিলটা, একটা ব্রেকফাস্ট টেবিল, এমন জায়গায় সেট করি যেখানে বসে বসে বাইরের দিকে তাকাতে পারি, ডেটা এনজয় করতে পারি, ইউনো। ভেরি সানি আজকে। এই যে দেখেন ভিউটা, নাইস না? আই লাভ দিস উইন্ডো। এই বাসাটা যখন আমি ভিউ করতে আসছিলাম, এই উইন্ডো, এই স্পট, এইসব দেখে আমার এত ভালো লেগেছে। আমি যেরকম বাসায় চেয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে ঠিক সেই রকম বাসা দিয়েছেন। আল্লাহ বারিক।
তো এই মুহূর্তে আমি সমোসা খাচ্ছি, চা পান করছি, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। মাশাল্লাহ, এই এই আকাশ দিয়ে, এই লাইন দিয়ে এভরিডে এত প্লেন যায়, ঘন্টায় ঘন্টায় প্লেন যায়। গার্ডেন গুছানো অনেক বাকি, অনেক কাজ বাকি, বাট এগুলো মানে নিট করার জন্য আমাদের দুজনকে বাসা থাকতে হবে। বাচ্চারাই হেল্প করে, কিন্তু দুইজনে একসাথে বাসায় থাকাটা অনেক ডিফিকাল্ট। রাতের অন্ধকারে কাছ থেকে সাথে এগুলো করতে পারবো না, তাই না? আই নিড ডে লাইট। আমি সাধারণত সমোসা টমোসা খাই না, অ্যাভয়েড করি, যেহেতু ব্রেড জাতীয় খাবার। আজকে খেলাম বিকজ অনেক পরিশ্রম করে আসছি। সকালে আমি এগুলো ভেজে রাখি আমার ছেলের জন্য, ও এগুলো খেতে খুব পছন্দ করে। তো হোমমেড যে কোনো জিনিস যদি তেলে ভাজা হয় সেটা কাইন্ড অফ হেলদি বলতে গেলে, বাইরের জিনিস তো আর না, তাই না? তো ও অলরেডি দুটো খেয়ে গিয়েছে, আরও দুটো এখন বাকি আছে, এসেও তো খাবে। আমার মেয়ে এগুলো অ্যাভয়েড করে, শি অ্যাভয়েডস অয়েলি ফুড, কিন্তু আমার ছেলের অয়েলি, ডিপ অয়েল সব চলে, কোনো কিছু বাদ নাই। জায়গা কাম জায়গা আছে, এই সবজিগুলো কাটবো। এই জায়গায় এইভাবে আমি সব স্টক করে রেখে দেই, যখনই অফার পাই। এইটা হচ্ছে আমার কাজ, স্টক কিনা। সব কিছু এত এক্সপেন্সিভ হয়ে গিয়েছে, মানে চিন্তা ভাবনা করে সব কিছু কিনতে হয়। ভাবছি বুট দিয়ে একটা পোলাও করবো কিনা। এগুলো আমি খেয়ে থাকি অ্যাজ প্রোটিন। রেখে আসি ফ্রিজে। এই বাটিটা, কাচের বাটিটা নিয়েছিলাম টেস্কো থেকে। বাসা গোছানোর সময় তাড়াহুড়ো করে এটা লিড আমি কিসের সাথে জানি ফেলে দিয়েছি। ফল সব সময় আমি কাচের বাটিতে কেটে রাখি। এইটা কাটবো, এই জিনিসটা কাটা হয়ে গিয়েছে। এখন এইটা নট ব্যাড বলতে গেলে, সিডলেস। এইটাই আমার বাচ্চারা বেশি পছন্দ করে। এই যে তরমুজগুলো কেটে সুন্দর একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এই যে এগুলো এখন ফ্রিজে রেখে আসবো। আর যেগুলো রয়ে গিয়েছে এগুলো একটা বক্সে করে, এই যে বক্স, এইগুলাতে প্রচুর সময় যায়। অন্য কি কাজ করব, এরকম প্যাকেটে ভরে ফেলি, না হলে পুরো বিন একদম লিক করে অবস্থা খারাপ হয়ে যায়। আমি নেইবার পেয়েছি একজন বাঙালি, একদম আমার মানে 3টা বাসা পড়ে। আমার দুই পাশে দুই ইংলিশ ফ্যামিলি, এরপরে একটা ইন্ডিয়ান ফ্যামিলি, মুসলিম। কাটাকুটি প্রায় শেষ, এখন আমি ছটপট রান্নাটা করে বের হব। কখন থেকে বলছি বের হব, বের হব, বের হতে পারছি না। আমরা এই বাড়িতে উঠেছি কয়েকদিন হলো, বেশি দিন হয়নি, 1 মাসও হয়নি। বাসাটা আমি খালি পেয়েছি, একদম রেডি পেয়েছি, মানে লাগেজ নিয়ে উঠে যাওয়ার মতো বাসা। কিন্তু তারপর আমি টুকটাক কিছু মানে কাজ করিয়েছিলাম আর কি। এখন অনেক কিছু আছে, নিজের বাসা নিজের মনের মতো করে সাজাতে তো টাইম লাগে, তাই না? চলেন তাহলে রান্না করি। কাবুলি বুট পোলাও। ব্রেইন যে কোথায় আমার!
লাজিজা ইয়াকনি পোলাও। ফাইন। কুকারটা একটু আগে ক্লিন করেছি, আবার দেখি সেই অবস্থা। তবে এগুলো ক্লিন করা খুব ইজি, কষ্ট লাগে না। ইন্ডাকশন চুলার মজা হচ্ছে এটা আমাকে ধিমি আঁচে বসিয়ে রাখতে হবে না। এই যে পানিটা শুকিয়ে গেছে তাই না, এখন ঢেকে দিলাম আর কুকারটা অফ করে দিলাম। এইটার হিটেই রান্না হয়ে যাবে। গ্যাসের চুলায় কি হয়, অল্প আছে বসে রাখতে হয়, রিস্ক থাকে কখন নিভে যায়, ইউনো। সো ইন্ডাকশন চুলা সব দিক থেকে কিন্তু অনেক সেফ। আমি তো খুব মজা পেয়ে গেছি রান্না করে, রান্না করতে আরও বেশি ইচ্ছা করে। আমি এক্স্যাক্টলি 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন কত ফ্লাফি। এখনো কিন্তু কুকার গরম আছে। পারফেক্ট। চুলার উপরেই থাকবে। ঝটপট একটু সবজি করে নিয়েছি আমার জন্য, স্পিনিচ আর ব্রকলি দিয়ে, অল্প পেঁয়াজ দিয়ে। এখান থেকে অল্প একটু পোলাও নেব আমি, বেশি না, অল্প। দেন আই উইল বি অন মাই ওয়ে। শোনো, এই কাবুলি বুট দিয়ে পোলাও করেছি, বিরিয়ানি করেছি, বুঝছো? আর ডিপ ফ্রিজে কিন্তু অনেক কিছু আছে। ওয়েট।